গাছ তোমরা দেখতে পাচ্ছ কত স্পিডে সাইকেলটি চালাচ্ছে, আস্তে আস্তে চালাও। আরে গাছ আমরা দেখতে পাচ্ছি আমরা কত চিকন রাস্তা দিয়ে সাইকেলটা চালাচ্ছি। গাছ আমরা কোন রাস্তায় ঢুকে গিয়েছি, এখন যাওয়ার কোনো রাস্তায় নেই। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা রাইড যেতে চলেছি, আজকে লং রাইড হতে চলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা না টেনে দেখবে। তো গাছ প্রথমবার আমরা আজকে লং রাইড দিতে চলেছি, এর আগে কোনোদিনও লং রাইড দিই নেই। তো গাছ দেখতে পাচ্ছে এই ছোটো ভাইটা এত স্পিডে সাইকেল চালাচ্ছে, তো আমার বলার বাইরে। আরে সাইকেলটা আস্তে আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হতে পারবে। আর গাছ ভিডিওটা অনেক মজাদার একটি ভিডিও হতে চলেছে গাইস, আমরা কি করলাম রাইডে সব কিছু ভিডিওটা দেখতে পারবে তোমরা। আর গাইজ আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন আমার দিকে সবাই তাকাচ্ছিল, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ অন্য কেউ এইভাবে ভিডিও করেনি সাইকেল নিয়ে। তো আর গাইজ এখানে একটা প্রবলেম হয়ে গেছে, কারণ এখন ধান তোলার সিজন চলতেছে, সবাই নিজের নিজের ঘরে ধান তুলতেছে, তাই আমরা এখান থেকে পার হওয়ার পর এরপর আমরা আবারও রাইডের উদ্দেশ্যে বাইর হলাম। আর গাইজ এই ছোটো ভাইকে দেখে আমার অনেক ভয় লাগতেছে, কারণ এত স্পিডে সাইকেল চালাচ্ছে গাইজ, সেটা বলার বাইরে। তো গাইজ এইটা আমাদের গ্রামের দৃশ্য, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর গাইজ সামনে আরও গ্যামজাম লেগে গিয়েছে, কারণ এখন আমি আগেই বলছিলাম এখন ধান তোলার সিজন চলতেছে, তাই এখন আবারও গ্যামজাম লাগতেছে, যেখানে সেখানে গ্রামে ধান তোলার সিজন চলতেছে গাইজ। আর এখানে রাস্তাটা অনেক ছোট, তাই আমাদের অনেক ঝামেলা হতেছে। তো কি বলবো গাইজ, গ্রামের রাস্তাগুলো অনেক ছোট হয়ে থাকে এবং কাঁচা রাস্তা হয়ে থাকে। আর গাছ গ্রামের রাস্তা এরকমই হয়ে থাকে, একটা অটো ঢুকলে একটা সাইকেলকে দাঁড়ায় থাকতে হয়, তারপর পার হতে হয়। আর আমাদের এলাকার মধ্যে অন্যদিকে একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে বড় রাস্তা, কারণ ওদিকে আমরা যাইনি, কারণ ওখানে এতই যে কাদা সেটা বলার বাইরে, কারণ এখন বৃষ্টির সিজন চলতেছে, তো তাই ওখানে এতই কাদা হয়েছে সেটা বলার বাইরে গাইস। আর গাইজ এই রাস্তাটা আমাকে অনেক ভালো লাগে, কারণ এই রাস্তাটাতে আমি এসে ভিডিও বানিয়ে থাকি, তোমরা হয়তো আগে থেকে ভিডিওগুলো দেখে থাকলে তোমরা জানবে। আর গাছ রাস্তাটা এমনি ছোট, আবার এখানে পোয়ালপুঞ্জে কি অবস্থা করেছে গাছ গ্রামের লোক। গাছ গ্রামের লোক এরকমই হয়ে থাকে, যারা শহরে থাকে তারা একটু স্মার্ট হয়ে থাকে, এটাই বলা যেতে পারে। তো আমাদের আর এক রাইডার জোরে টান চলে যা, ও ভাই সব। আর গাছ এটা হচ্ছে গ্রামের সবচেয়ে ছোট একটি রাস্তা, এটা হচ্ছে ক্ষেত দিয়ে রাস্তাটা হয়েছে, তাই আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। আর গাছ রাস্তাটা এতবারে চিকন সেটা বলার বাইরে গাইস। গাছ দেখতে পাচ্ছ এতটা চিকন রাস্তা, সেটা তোমার দেখে মাথায় কাজ করবে না গাছ। তোমরা যদি বাস্তবে রাস্তাটা দেখতে না, তাহলে বুঝতে কতটা চিকন একটি রাস্তা। আর এখানে কিন্তু ক্ষেত দিয়ে রাস্তাটা গিয়েছে, কারণ এখানে একটু বৃষ্টিপাত হইলে ডুবে গেলে রাস্তাটা দেখতেই পারবে না। আর গাছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কোন জায়গায় এসে গেলাম গাছ, এখানে তো যাওয়ার আর রাস্তায় নেই, একটা শুধু মাঠ, কি বলবো আর গাইজ কি বলবো। আর এখানে কিন্তু ফুটবল খেলার মাঠ দিয়ে রাস্তাটা গিয়েছে গাইজ। আর কি বলবো গাইজ, গ্রামের রাস্তাগুলো এরকমই থাকে, যারা গ্রামে থাকে তারা শহরকে ভালোবাসে, আর যারা শহরে থাকে তারা গ্রামকে ভালোবাসে, এইটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছ কাদার কাদা, কি বলবো। আর গাইজ আমরা কাদার জন্য ঘুরে ঘুরে রাস্তা বাইর হলাম, তা আবার কাদা। তো আর গাছ ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, তো না হলে আমি আরও ভালো করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম রাইড ভিডিও দেখতে হলে। আর গাছ আবারও আমরা খেতে রাস্তা দিয়ে চলে আসলাম, কারণ গ্রামের রাস্তা এতই খেতে রাস্তা সেটা বলার বাইরে গাইজ। আর গাছ তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, যারা গ্রামে থাকে তারা জানে গ্রামের রাস্তাগুলো এরকমই হয়ে থাকে, সেটা বলার কিছুই নেই। আর তোমাদের প্রকৃতিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর গাছ এখানে যে এতই ভাঙ্গা রাস্তা সেটা বলার বাইরে। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। বাই বাই, টাটা, সি ইউ।